ডিয়ার লার্নার্স, আজকে আমরা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ 2018 সালে ছোট্ট একটি প্রশ্ন আমাদের এসেছিল। সেই প্রশ্নটি হচ্ছে আমাদের নিচের কোনটি বৃহত্তম ভগ্নাংশ, অর্থাৎ এই যে এখানে যে আমাদের ভগ্নাংশগুলো দিয়ে রাখছে এখানকার মধ্যে সবচেয়ে বড় ভগ্নাংশ কোনটা হবে, অর্থাৎ যে ভগ্নাংশের মানটা সবচেয়ে বড় সেটা কোনটি ভগ্নাংশ। তো সেটা আমরা এখন বের করা শিখবো। সেটা আমরা কিভাবে করতে পারি, তো চলুন আমরা শুরু করে দিই। এখানে আমরা চাইলে এই সবগুলোকে লসাগু অর্থাৎ ভগ্নাংশের হরগুলোর লসাগু নিয়ে সবাইকে আমরা সমহার বিশিষ্ট করতে পারি। তো সমহার বিশিষ্ট ভগ্নাংশ করতে গেলে আমাদের অনেক টাইম লাগবে, সেক্ষেত্রে আমরা শর্টকাট ট্রিক্স আমরা অ্যাপ্লাই করতে পারি। সেটা কিভাবে, দুটা করে ভগ্নাংশ নিয়ে আমরা তুলনা করব, দেখব যে ওই দুটার মধ্যে কে বড়, আবার বাকি দুটার মধ্যে কে বড়, আবার পরে বড়গুলোর মধ্যে আমরা নিয়ে কাজ করব, যেহেতু এখানে বৃহত্তমের কথা বলছি। সেমভাবে আমাদের ক্ষুদ্রতমের কথা বললে ওই একই কাজ করতাম। তাহলে প্রথমে আমি 4/7 আর এই 5/8 এই দুটো ভগ্নাংশের মধ্যে তুলনা করি। তাহলে তুলনাটা হবে আড়াআড়ি গুণ, অর্থাৎ হরের সাথে এর লবের আর এর হরের সাথে এর লবের। তার মানে 4 8 হচ্ছে 32 আর এখানে 5 7 35। তো 32 বড় নাকি 35 বড়? অবশ্যই 35 বড়। তার মানে এই ভগ্নাংশটা এখানে পেলাম আমরা বড়। সেমভাবে এবার এই দুটো ভগ্নাংশের মধ্যে দেখব, একটা হচ্ছে আমাদের 7/11 আরেকটা হচ্ছে আমাদের 2/3। তো এখানে দেখব 3 7 21 আর এখানে 11 2 22। তার মানে 22 বড় 21 আছে, তার মানে অবশ্যই এখানকার এই ভগ্নাংশটা সবচেয়ে বড়। এখন এই বড় দুইটার মধ্যে থেকে এখন দেখতে হবে যে এক্সাক্ট ভ্যালু বড় কোনটা, সেটা আমরা দেখবো এখন। তাহলে বড় দুইটার মধ্যে এখন নিয়ে যাচাই করি, 5 8 আর এখানে হচ্ছে 2 3। তাহলে এখানকার মধ্যে বড় কোনটা হবে সেটা বের করতে গেলে আবার এই লবের সাথে হরের সম্পর্কটা আমরা দেখব। 3 5 15 আর এখানে হচ্ছে 8 2 16। তাহলে 15 বড় নাকি 16 বড়? অবশ্যই 16 বড়। তার মানে এখানকার হচ্ছে আনসার 2/3টাই হচ্ছে সবচেয়ে বড়। এই হচ্ছে আমাদের আনসার। ওকে, তো আশা করি বুঝতে পারছি। আর এই রিলেটেড শর্টকাট ট্রিক্স আমরা যেন ভালোভাবে অ্যাপ্লাই করতে পারি সেই সম্পর্কিত আপনারা সমাধান পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।